আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা মাঝে মধ্যে কবরস্থানে যাবেন। কবরস্থানে যাওয়ার কথা বললাম কি জন্য? কবরস্থানে এই জন্যই যাওয়ার জন্য বলছি যে মাইলস্টোন কলেজের মধ্যে গত কিছুদিন আগে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় মানুষ দেখেন কতটা খারাপ এবং অস্বস্তিকর হলে এই কাজগুলি করতে পারে। আমরা দেখেছি সিলেট যখন বন্যা হয়েছিল গত কিছুদিন পূর্বে, এই বন্যার সময় মানুষগুলি অসংখ্য টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন মানুষদেরকে, এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে মানবিক দৃষ্টি থেকে এবং মন থেকে, যে মানুষের জন্য। কিন্তু মাইলস্টোন কলেজের যে ঘটনা ঘটেছে, ঘটনায় কি আসলে কি মানুষের জন্য? এই প্রশ্নটা আমি কে জন্য করলাম আর কবরস্থানের কথা কেনই বললাম, এই জন্য বলেছি যে দেখেন এত বড় একটা দুর্ঘটনা ঘটে মানুষ মারা যাচ্ছে, বাচ্চাগুলি জ্বলন্ত আগুনে দগ্ধ হয়ে একদম ছিটকে পড়ে আছে, কিছু মানুষের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কিন্তু রিক্সাওয়ালারা 10 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া, 200 টাকা, 100 টাকা, এমনকি 500 টাকাও চেয়েছে, এবং 20 টাকার পানির বোতল 600 টাকা পর্যন্ত চেয়েছে। আমি কি মনে করি না, এই কুকুরটাকে একটু দেখান, এই কুকুরের চেয়ে নিকৃষ্ট তারা। কেন বললাম কুকুরকে নিকৃষ্ট বললে? কুকুরদেরকে অপমান করা হবে, কারণ এই কুকুরগুলো কিন্তু আমাদের প্রভুভক্ত প্রাণী। আর এই মানুষ, এই সুনামগঞ্জে যখন বন্যা হয় সিলেটে, তখন কিন্তু এই সিলেটের কিছু দোকানদার, অসাধু ব্যবসায়ীরা চিরা এবং মুড়ির দাম বাড়িয়ে দিয়েছিল। দেখেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে সিলেটকে মানুষকে সাহায্য করার জন্য তারা গাড়ি ভাড়া দিয়ে, কষ্ট করে, শ্রম দিয়ে এখানে আসে মানুষকে সহযোগিতা করার জন্য। একটু কাছে আসেন, এই মানুষগুলি যেন সাহায্য করতে পারে সহজে, উপকার করার কথা, কিন্তু না, উপকার না করে এই মানুষগুলোকে আরও কষ্টের মধ্যে ফেলে দেয়, যেন মানুষগুলি সাহায্য করতে না পারে। তো আমরা কি আসলে মানুষ হব না কোনো দিন? এই টাকা 600 টাকা নিয়ে আপনি কি করছেন? এবং খুবই ভয়াবহ এবং দুঃখজনক একটা বিষয় যে একটা মানুষ তার হাতের ঘড়ি বিক্রি করে এবং মোবাইল বিক্রি করে ওই টাকাটা দিয়ে তার ভাইকে হাসপাতালে নিয়ে যায়, এবং নিতে নিতে যে সময়টুকু নেয় তখন সে মারা যায়। তো আমি বলবো, আমি গত কিছুদিন পূর্বে একটা ঘটনা দেখেছি, একটা সিএনজিওয়ালা তার 1 কিলোমিটার ভাড়া 400 টাকা চাই বসে আছে। তো বড় লোকদেরকে আমরা সবসময় দোষারোপ করে থাকি, টানা মেরে থাকি যে এরা দুর্নীতি করতেছে, এই করতেছে, সেই করতেছে, কিন্তু গরিব যারা আছে তারা যে কত বড় খারাপ, কত বড় অসভ্য, সবাই একরকম না। এই যে সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, তাদেরকে সাহায্য সহযোগিতা করার এখন আমার মন মানসিকতা উঠে গেছে। কেননা তারা 200 টাকার ভাড়া 600 টাকা চায়, 10 টাকার ভাড়া 300 টাকা চায়। মানুষ তো মানুষের জন্য তখন বলা হয় যখন মানুষ মানুষের জন্য জীবনটা দিয়ে চেষ্টা করে এবং সাহায্য সহযোগিতা করে, কিন্তু এইরকম না করে দেখা গেছে একজন আরেকজনকে কিভাবে ছিটকে খাবে সুযোগের সন্ধানে নিয়ে। এইরকম কাজ যদি মানুষ মানুষের জন্য করে, তাহলে মানুষ আর মানুষত্ব থাকবে কোথায়? তো আমার মনটা একদম উঠে গেছে তাদের প্রতি, যারা রিক্সাওয়ালা, শ্রমজীবী, কারণ তারা মানুষের উপর যে পরিমাণ নির্যাতন করেছে, আগুনে দগ্ধ হয় না মানুষ যতটুকু কষ্ট পেয়েছে, তার চেয়ে অধিক কষ্ট পেয়েছে এই রিক্সাওয়ালাদের এবং পানি যারা বিক্রি করে তারা, এবং রাস্তায় যারা থাকে তাদের আচরণ। তো মানুষের জন্য হওয়া উচিত, শ্রমের জন্য দেওয়া উচিত। আর একটা ঘটনা ঘটেছে চাঁদপুরে, যে ঘটনাটা ঘটেছে, সে চাঁদপুরে এবং ফেনী, নোয়াখালীতে যে বন্যাটা হয়েছিল, তখন মানুষ দেখেন কত বড় অসভ্য, তখনও কিন্তু মানুষ অমানুষের মতো কাজ করেছে। একটা ট্রলার ভেড়া, একটা ভেড়া, যেটা আপনার কলা গাছের ভেলা ফ্রি, এই কলা গাছের ভেলাটা আপনার ভাড়ার জন্য 2000 টাকা, 4000 টাকা, 6000 টাকা, সামান্য একটু, যে তার জন্যই যে লোকগুলো এসেছে, যে তাকে হেল্প করার জন্য যে লোকগুলি এসেছে, তার এলাকার মানুষকে সাহায্য করার জন্য এসেছে, অথচ সে একটা সুযোগ সন্ধান নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো এইরকম অমানুষ হয়ে গেছি আমরা। তো কবর ঘুরে আসলে কবরস্থান, মানুষের কিছু পরিচয় পাওয়া যায়, মানুষের কিছু মন মানসিকতা পরিবর্তন হয়, ভালো থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই কথাগুলি, পেজটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।